উপদেষ্টা, যিনি আলেম ওলামাদেরকে হত্যা করার জন্য এখন আরেক মাফিয়া হয়ে উঠতেছেন। জুলাইয়ের বিপ্লবী সকল ভাইদেরকে হত্যার পিছনে ইন্ধন আছে এই স্বরাষ্ট্র উপদেষ্টা। শুধু আমরা হাদি ভাইকে বিদায় দিয়ে ক্ষান্ত হবো না, এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করিয়ে আইনের মাধ্যমে এনে তার কাছ থেকে আমরা জবাব দিয়ে দিব। আর একটি কথা বলে যাই, ওসমান হাদি ভাই শেষ ইচ্ছা ছিল এই দেশের মধ্যবিত্ত সন্তানেরা এই দেশের রক্ষক হয়ে দাঁড়াবে, ভারতের আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, আলেম সমাজের পক্ষে দাঁড়াবে, যারা নির্যাতিত তাদেরকে নিয়ে আগামী দেশ গঠন করবে। তার একটি ছোট সন্তান ছিল যাকে তিনি রেখে গিয়েছেন, দেশবাসীর কাছে বলে গিয়েছেন যে তাকে যেন আমরা দেখে রাখি। আমরা তাকে দেখে রাখবো না, শুধু আমরা আগামী দিনে হাদি হিসাবে তাকে দেখতে চাই। আমরা ঢাকা ৮ আসনের প্রিয় সহযোগী কর্মীগণ, আরেকটি কথা বলে আমি শেষ করে দিতে চাই। ওসমান হাদি ভাই ইচ্ছা ছিল তিনি সংসদে যাবেন এবং নিরহ মানুষের জন্য কথা বলবেন, কিন্তু সেই ইনসাফের রাজত্বটা তিনি আর দেখতে পারেননি। আমরা চাই ওসমান হাদি ভাইয়ের একজন বোন আছে, তাকে আমরা সহযোগিতা করে তাকে আমরা এই মুহূর্তে দোয়া হবে ভাই। সকলেই দোয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করুন। দোয়া পরিচালনা করবেন শেখুল আলীর পক্ষে আল্লামা জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ।